বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিজীবী মারা গেল বাংলাদেশে কয়েক মাস আগে, ডক্টর জাফরুল্লাহ খান। আমরা দেখলাম তারা জানাজার নামাজ প্রথম কাতারে বুদ্ধিজীবীরা দাঁড়াইছে। কারা দাঁড়াইছে? বুদ্ধিজীবীরা। আবার দেখলাম একজন মহিলাও দাঁড়াইছে। আপনাদের এদিক জানাজাতে কি মহিলারা দাঁড়ায়? দাঁড়ায় না। হ্যাঁ, দাঁড়ায় নাকি? মহিলারা দাঁড়ায়? কিছু বলছেন? হুজুর কই? মামুন হুজুর কোনটা? মামুন হুজুর আসো। কোনটা মামুন হুজুর? ওই যে বসে আছে। আয় না, নুপুরে আইন। আসো। তাড়াতাড়ি আসেন, এত রাতে ওয়াজ করাও তো কঠিন। আসেন, তাড়াতাড়ি আসেন। ও, আপনাদের ইমেজ আছে এখনো? কারা? আমি আরো কায়দা কুইদা করে বিদায় করবার চাইতেছি, বুঝে করেন। হ্যাঁ, সারাদিন বাট এটা রাত, বলতে সারাদিন। হ্যাঁ ঠিক আছে। প্রথম কাতারে জানাজাতে দাঁড়ালো সব বুদ্ধিজীবী। এখন এই বুদ্ধিজীবীদের নামাজের সিস্টেম কি ছিল? এক এক বুদ্ধিজীবীর নামাজ এক এক কোয়ালিটির। খেয়াল করুন, কোন কোন বুদ্ধিজীবী একবার হাত উঁচু করে, একবার নিচু করে, একবার উঁচু করে, একবার নিচু করে। আবার কোন কোন বুদ্ধিজীবী হাত বাঁধার পরে ডানে একবার দেখে, বামে একবার দেখে, কে কি করে। তার মানে কি, 20 বছর 30 বছর পড়াশোনা করার পরে যেই বুদ্ধিজীবীরা জানাজার নামাজ পড়ার নিয়ম জানেন, আল্লাহর কসম তারা কখনো বুদ্ধিজীবী হতে পারে না। এদের বাপ মা আহাম্মক। কারণ এই সমস্ত গাধা নামের বুদ্ধিজীবীরা এদের বাপ মার জানাজা করতে পারবে না। আমি তো মনে করি এই 20 বছর 30 বছর ভার্সিটির বারান্দায় যারা ঘুরলো, কলেজ যারা পার করলো, আর বাপ মার জানাজা করতে পারে না, মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়তে পারে না, আল্লাহর কসম করে বলি এরা কখনো জাতির বুদ্ধিজীবী হতে পারে না। এদের চাইতে বড় বুদ্ধিজীবী হলো আমার দেশের নুরানির মাকতবের 10 বছরের বাচ্চারা। কারণ এই বাচ্চারা 10 বছর বয়সে জুম্মার নামাজ কেমনে পড়ে সেটা জানে, ঈদের নামাজ কেমনে পড়ায় সেটাও জানে, জানাজা কেমনে পড়ায় সেটাও জানে। আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, যারা কোরআন শোনার কারণে হিদায়াতের রাস্তা পেয়ে গেল তারাই হলো বুদ্ধিমান। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা হচ্ছে বুদ্ধিমান। আর এই কোরআনের জ্ঞান যদি কারো অন্তরে একবার প্রবেশ করে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। ভালো করে বোঝেন, দিলের কান্দে শোনেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার কলবে কোরআনকে রাখলাম। বলেন তো, মানুষের কলব দেহের ভিতরে না বাহিরে? আল্লাহ বলে, হাবিব আমি কোরআন আপনার কলবে রাখলাম। এই যে হাফেজে কোরআন যারা কোরআন এই যে পাগড়ি মাথায় নিল, বিশ্বের বুকে হাফেজে কোরআন যারা, বলেন তো ভাইরা, তাদের সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে না নাই? এই পিছনে ছেলেরা বলো, আছে না নাই? সত্যি আছে। এখন হাফেজ মৃত্যুবরণ করার পরে যদি হাফেজের বুকটাকে ছিঁড়ে ফেলা হয়, ভিতরের সবকিছু যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, বলেন তো ভাইরা, ভিতরটা ছিঁড়লে ফাড়লে কোরআন কোন জায়গা আছে ভিতরে কি দেখা যাবে?
আশ্চর্য ব্যাপার, কোরআন বান্দার সিনাতে 30 পারা কোরআন আল্লাহর বান্দার কলবে, কিন্তু হাফেজের সিনা খুললে পারে কোরআন খুঁজে পাওয়া যাবে না। এ কুদরতি শক্তিটা কার? বলেন না কার? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার সিনাতে কোরআন রাখলাম। কেন রাখলাম? কোরআন যদি আপনার সিনাতে থাকে, আপনি আমি আল্লাহকে আরো বেশি ভয় করবেন। তার মানে হলো কোরআন যাদের অন্তরে থাকবে, ওই মানুষটা সহজে পাপের কাজের দিকে হাত বাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আলেম যারা, কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা, আল্লাহ বলেন আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহরে বেশি ভয় করে কারা? বাচ্চারা কয়, মুরব্বীরা কথা কয় না। এ কথা আমার না আল্লাহর। তবে সব দলের আলেমরা ভয় করে না। আলেম তো অনেক প্রকার, বাংলাদেশে অনেক প্রকার আলেম না? কিছু আলেম আছে দেখবেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন তাদের কাছে নাই। কিছু আলেম আছে দেখবেন খানকা নিয়া, মাজার নিয়া, দরগা নিয়া, দুর্গা নিয়া নাচানাচি, ফালাফালি, গরম গরম জিলাপি আর খিচুড়ি আর বিরিয়ানি। আল্লাহর জমিনে ইসলাম আন্দোলন কায়েম করার কোন ভূমিকা তাদের হাতে নাই। এমন আলিমিল লিসান, এমন জবানের আলিম বাংলাদেশেও আছে না নাই? ওই যে দেখবেন কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারে, এক গ্রুপ আছে না বাংলাদেশে? কথা কানেক আছে না? কেউ ফেরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। মাশাআল্লাহ, আই হাই, কি নাই বাংলাদেশে? এরাও আলেম, এরাও আলেম। আবার মামুনুল হক তিনিও একজন আলেম। কথা ঠিক কিনা? এই দুই আলেমে পার্থক্য আছে না? সত্যিকারের আলেম কারা, এটার পরিচয় পরে দিচ্ছি। কোরআন কি বলে দিলের কান্দে শোনেন। গভীর রাত শীতের ভিতরে কষ্ট করে বসে আছেন, আল্লাহ তাআলা যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন আমিন। আল্লাহ বলে আলেমরা আমারে সবচাইতে বেশি ভয় পায়। এর কারণ কি? কারণ হলো আলেমদের সিনাটা জুড়ে আল্লাহ পাকের কালাম রয়েছে। আল্লাহর কালাম যার কাছে থাকবে, ওই বান্দা কখনো এই গুনার কাজের দিকে হাত বাড়াবে না। কথা ঠিক কিনা? ইতিহাস তাই প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে হযরত উমরের কাছে আগে কোরআন ছিল না। তিনি তখন যাই ইচ্ছা তাই করে বেড়াইতো। কিন্তু যখন ওমরের কাছে কোরআনের জ্ঞান আসলো, ওমরের জীবনটাই পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের সম্মান আল্লাহ বাড়াই দিলেন। ওমর ফারুক কোরআনের সাহায্যে, কোরআন তার সিনাতে ঢোকার কারণে তিনি যে রাষ্ট্র পরিচালনা করত, ওই রাষ্ট্রটা হয়েছিল একটা সোনার রাষ্ট্র। কথা ঠিক কিনা? এসবই হয়েছিল কোরআনের বরকতে। বলেন তো কিসের বরকতে? আজকে আমাদের দেশে চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই, প্রকাশ্যে ইফটিজিং করা হয়, ধর্ষণকারী আছে, লুটতারাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষেরটা মেরে খায়, দখল করে খায়। এরকম শয়তান, সন্ত্রাস, ফিতনাবাজ, হাঙ্গামা দাঙ্গামা করার মানুষ বাংলাদেশে আছে না নাই? থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। যদি আবার বাংলার মানুষেরা এই রাষ্ট্রে
আল্লাহর কোরআনকে বসাতে পারে, সংবিধানে যদি কোরআনের আইনকে আবার পাশ করাতে পারে, এই বাঙালি জনগণ যদি কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি চোর থাকবে না, ডাকাত থাকবে না। এজন্য কোরআনের আন্দোলনে শামিল হতে যদি ডাক আসে, আল্লাহর এই জমিনে দিন কায়েমের পক্ষে যদি এদেশের আহলে হক উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, আমি আরিফ বিল্লাহ তো 24 ঘন্টা তৈরি আছি আলেমদের ডাকে সাড়া দিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে দিন কায়েমের আন্দোলনে শামিল হতে প্রস্তুত আছেন কারা কারা? গভীর রাতে হাত আমার আল্লাহর দেখায়া দাও। হাত সোজা করেন, হাত সোজা রাখেন। আল্লাহ তুমি দেখো, প্রচন্ড শীতের ভিতরে তোমার বান্দারা তামান্না প্রকাশ করেছে তোমার জমিনে দিন কায়েম হোক। মালিক তুমি আমাদের জন্য কবুল করো। আর জোরে বলেন না আমিন। হাত নামান। এর জন্য কিছু কাজ আছে, কাজগুলো আমি পরে বলে দিচ্ছি কি কি কাজ আছে ইনশাআল্লাহ। কিন্তু বলেন সত্য কথা, বর্তমান 2024 সালে বাংলাদেশে ডাকাতি আছে কিনা? চোর আছে কিনা? দর্শনকারী এগুলি থাকবে না যখনই দেশে আল্লাহর আইন চালু হবে। কারণ আল্লাহর আইনের ভিতরে শান্তি বরকত আছে না নাই? এবার একখানা হাদিস শোনেন। এই তোদের খাওয়া শেষ হয় না রে ভাই, বেশি খাইলে হাগা হয়ে যাবে, খাইস না, রাখ, পরে খাইস, বাড়ি গিয়ে খাইস বেটা। হ্যাঁ এখন যাইতেছে এত আগে কি করছেন? তো কালি জ্বালাইতেছে নজর ভিত্তিতে আপনারা যান। আচ্ছা খাইছো? আপনি যান না, বাচ্চাদেরকে পাঠাই দেন রে, যান পাঠাই দেন রে, বাচ্চাদের পাঠাই দেন। যান ছোট বাচ্চাদের পাঠাই দেন মা বোনদের ওখানে। এত রাত্রে তো যাবে, এত রাত্রে বন্ধু থাকে নাকি মানুষ? এই দুইজন হাফেজ সাহেব পাঠাই দিলে একটু মুসলিম ওখানে হুজুর একটু বলে দিবেন না, আলোচনা করার পরিবেশ না। হুজুর একটু সুন্দর করে একটু বলেন, আপনার ওয়াজ ভালো লাগছে ইউটিউব। খালি একটা কথা বলে দিই আপনি। আচ্ছা ঠিক আছে, ওই বাচ্চাদেরকে ওখানে পাঠিয়ে দেন। মা বোনের আপনারা যায়েন না, আপনাদের ওখানে বাচ্চারা যাচ্ছে, আপনারা যতটুকু পারেন একটু দান করবেন ইনশাআল্লাহ। যান। আসলে কথা বলাটাও ইবাদত। আর আমরা তো প্রচলিত কিচ্ছা কাহিনী কম বলি, কোরআন শরীফের আয়াতের মাধ্যমে কথা বলার চেষ্টা করি। এই জন্য কথা বলার একটা তাসির হয়, দরকার লাগে। এই জন্য কথা বলার সময়, শোনার সময় ডানে বামে সাউন্ড হলে এটা কথা বলার ধ্যান খেয়াল নষ্ট হয়। কারণ আপনি লম্বা কানে হাত দিয়ে বাংলা সুর দিয়ে বাংলা কথা ওয়াজ করবেন, এতে কোনো ডিস্টার্ব নাই। কিন্তু আয়াত পরে কথা বলতে গেলে, যেহেতু আয়াত হলো একটার পর একটা আয়াত সাজানো থাকে, এই জন্য কথার মাঝখানে কথা আসলে ডিসিপ্লিন নষ্ট হয় কথা বলার। আর এই আলোচনাগুলি হলো মানব জীবনের মৌলিক আলোচনা। এই আলোচনাগুলি যারা বুঝবে না, রাষ্ট্রীয় ব্যাপারে যারা ব্যর্থ, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কাফের বেঈমান এদেরকে যারা সমর্থন করে, এদেরকে যারা সাপোর্ট করে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, বলা হচ্ছে যারা কাফের তাদের কোনো আমল তো কবুল হবেই না। আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয়। আর কাফের সমর্থক যারা, তাদেরও কোনো আমল আল্লাহ কবুল করে না। এজন্য সংক্ষিপ্ত কথা বলবো, দিলের কান লাগান। হাদিসের পাতা থেকে এবার শুনুন। যেই জমিনে, যেই ভূখণ্ডে ইসলাম দিয়ে মানুষকে চালানো হয়, বলেন কি দিয়ে চালানো হয়? বলেন কি দিয়ে চালানো হয়? সেই রাষ্ট্রের অবস্থা কেমন হয় এটা আপনাদের জানা ঈমানি দায়িত্ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 2 জায়গার ইমাম। বলেন তো ভাই, কয় জায়গার ইমাম? একটা হলো রাষ্ট্রের ইমাম, আর একটা হলো মসজিদের ইমাম। ওমর ফারুক জুম্মার দিন জুম্মার খুতবা দেবেন,
সিঁড়িতে পা রাখছেন, হাজার হাজার মুসল্লি, মসজিদ ভরা। হঠাৎ করে এক যুবক দাঁড়াইছে মাঝখান থেকে, দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি এই প্রশ্নের জবাব দেবেন, এরপরে জুম্মার খুতবা দিবেন। সুবহানাল্লাহ। আশপাশের লোকেরা বলতেছে, যুবকের কত বড় কলিজা। ওমর ফারুককে বলতেছে, আগে প্রশ্নের জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, কত বড় কলিজা। হযরত ওমর বলে, ঠিক আছে, কি প্রশ্ন বলো। যুবক বলতেছে, আমার প্রশ্ন হলো, বাইতুল মাল থেকে কিছু কাপড় এসেছিল, আপনি এক পিস কাপড় পাইছেন, আমিও এক পিস কাপড় পাইছি, একই সমান লম্বা, আমার কাপড় দ্বারা গলা থেকে গিরা পর্যন্ত ঢাকে না, ওই মাপের একই কাপড় দিয়া আপনি লম্বা জামা বানাইলেন কিভাবে, এটার ব্যাখ্যা দেবেন, তারপরে খুতবা দিবেন। আল্লাহু আকবার কন্যা মিয়া। ওমর ফারুক কেবল জবাব দেবেন, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, যোগ্য বাপের যোগ্য সন্তান, ঠিক কিনা বলেন। আব্দুল্লাহ দাঁড়ায়া কয়, উত্তরটা আমার থেকে নিয়ে নাও। তুমি এক পিস কাপড় পাইছো, আমি এক পিস পাইছি, আমার আব্বা এক পিস পাইছে, সকলের কাপড় মাপ একই সমান, তোমারটাও যতটুকু লম্বা আমারটাও অতটুকু লম্বা, আমার আব্বারটাও অতটুকু লম্বা, কিন্তু তোমারটা দিয়ে গিরা পর্যন্ত ঢাকে না, আমার আব্বারটা দ্বারা লম্বা জামা হইল কেমনে, ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তুমি জেনে নাও। কই শোনো, আমার আব্বা এই রাষ্ট্রের প্রধান, গোটা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করে, কিন্তু আমার আব্বার ভালো কোনো জামা নাই, আমার আব্বার যে জামা আছে সবগুলা ছিঁড়া, জোড়া লাগানো, তালি লাগানো, পট্টি লাগানো। আমি চিন্তা করলাম, এই কাপড়ের দ্বারা আমার আব্বার জামা হবে না, তাই আমি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বার হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না মিয়া। আমার কাপড়, আমার আব্বার কাপড়, দুই কাপড় এক জায়গা কইরা আমার আব্বা লম্বা জামা বানাইছে, আমার আব্বা জনগণেরটা আলাদা ভাবে চুরি করে না। সুবহানাল্লাহ বলেন। উত্তর শোনার পরে যুবকের মুখটা বেজার হয়ে গেল, মানে লাল হয়ে গেল লজ্জায়, মাথাটা নিচু হয়ে গেল। হযরত ওমর বলে, চিন্তা করো না, মুখটা বেজার করো না, তোমার মতো সৎসাহসী নাগরিক যেই দেশের ভিতরে থাকবে, ওই দেশের রাষ্ট্রপ্রধানেরা দেশের সম্পদ মাইরে খাইতে গেলে হিসাব আর কিতাব করা লাগবে, ঠিক কিনা। এবার বলেন তো, হারামখোর আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। জোরে বলো ঠিক কিনা। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই হাসরের ময়দানে। জবান খুলে সকলে বলেন, আমাদের মরণের পর হাসরের ময়দান সামনে আছে না নাই? হারামখোর তো বাংলাদেশে নাই। এই হারাম খাওয়ার কারণে 24 ঘন্টা ব্যস্ত, আল্লাহর নামটা মুখে নেওয়ার সময় পায় না, আছে না ভাই? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটাই মুখে নাই, ঠিক কিনা বলেন।
তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই হাসরের ময়দানে? যুবকেরা জবান খুলে বলো তো, হাসরের মাঠ সামনে আছে না নাই? হযরত উমরের কথাটা রাখলাম। এই পয়েন্টে দুইটা কথা বলে যাই। আল্লাহর রাসূল বলেন ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। মুরব্বিরা কান লাগান। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। 50 আলফা সানা। যারা পাপী তারা আল্লাহর সামনে হাত এই ছেলে এই